আজকে আইএএস অফিসার কিভাবে হওয়া যায় এবং বেতন এবং যোগ্যতা এবং পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য নিয়ে আজকে এই ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওটি। ইন্ডিয়ান সিভিল সার্ভিস সব থেকে সম্মানজনক চাকরি হলো আইএএস। প্রতি বছর লক্ষাধিক ছেলে মেয়ে আইএএস হওয়ার জন্য পরীক্ষায় বসে, তবে সবাই যে এই পরীক্ষায় পাশ করে এমনটা কিন্তু নয়। যারা গভীর অধ্যবসায় এবং পরিশ্রম করতে সক্ষম শুধুমাত্র তারাই এই পরীক্ষা পাশ করে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি বোর্ডের মাধ্যমে সংগঠিত পরীক্ষার মাধ্যমে আইএএস নিয়োগ হয়ে থাকে। এই পরীক্ষায় বেশ কঠিন হয়ে থাকে, যে কারণে বেশিরভাগ মেধাবী ব্যক্তিরা এই পরীক্ষায় পাশ করতে পারে। তবে ভারতে এমন অনেক সাধারণ ছেলেমেয়ে রয়েছে যারা তাদের ইচ্ছাশক্তি পরিশ্রমের মাধ্যমে আইএএস পরীক্ষা পাশ করে চাকরি করছে। তাই শুধু মেধাবী ছাত্রছাত্রীরা আইএএস পরীক্ষায় পাশ করতে সক্ষম এমনটা কিন্তু নয়। সাধারণ মানের ছাত্রছাত্রীরা ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস এর চাকরি পেতে পারে। ইউপিএসসির মাধ্যমে পরিচালিত পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র আইএএস নিয়োগ করা হয় না এমনটা কিন্তু নয়। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস সহ মোট 24টি পদের জন্য নিয়োগ করা হয়। আইএএস এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, যেটি বাংলা অর্থ ভারতীয় প্রশাসনিক সেবা বলা হয়। আইএএস কিভাবে হওয়া যায়? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা হয় এমন কোনো অসম্ভব ব্যাপার নয়। যদি অসম্ভব হতো তাহলে ভারতে কেউ আইএএস অফিসার বা অন্য কোনো অফিসার পদে চাকরিই পেত না। কিন্তু প্রতি বছর ইউপিএসসি পরীক্ষা পাশ করে আইএএস চাকরিতে নিযুক্ত হচ্ছে। আপনি যদি প্রথম থেকেই ঠিক করে নেন যে আইএএস অফিসার হবই, তাহলে প্রথমেই এই বিষয়টি আরো সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকের কিছু না কিছু থাকে ইচ্ছা, তাই আমাদের কাজ হলো নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সমস্ত প্রতিকূলতা পার করে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া। এবার আমরা জানবো আইএএস অফিসার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং আইএএস অফিসারদের মাসিক বেতন কত এবং বয়স কত হতে লাগে এবং কয়টি ধাপে কি কি পরীক্ষা হয় ইত্যাদি সম্পর্কে জানবো। আইএএস অফিসারের শিক্ষাগত যোগ্যতা। আইএএস অফিসার হতে গেলে যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করা লোকেরাই আইএএস পরীক্ষা দিতে পারে। এই কথা না বললেই নয় যে আমাদের মধ্যে যারা আইএএস এর চাকরি করতে ইচ্ছুক তাদের ক্লাস 11 আর 12 থেকেই চাকরির জন্য একটু একটু করে প্রস্তুতি নেওয়া দরকার। আর এটি একটি কথা, আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করলে এই চাকরি পরীক্ষার জন্য অনেক সুবিধা পাওয়া যাবে। কেননা কেননা এখানে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয় থেকে অনেক প্রশ্ন করা হয়। তবে আইএএস চাকরির পরীক্ষা দেওয়ার মতো যথেষ্ট বয়স থাকলেও এই পরীক্ষা দিতে পারবেন। অনেক গ্র্যাজুয়েশনের পর থেকে আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, এতে কোনো সমস্যা নেই। মোট কথা, আপনি যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে শুরু করবেন ততই আপনার সুবিধা হবে। নির্ধারিত বয়সের মধ্যে আপনি যখন ইচ্ছা তখন আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। আইএএস অফিসার জন্য বয়সসীমা। জেনারেল, ওবিসি, এসটিদের জন্য বয়সসীমা আলাদা আলাদা হয়ে থাকে। জেনারেলদের জন্য বয়সসীমা 21 থেকে 32 বছর, ওবিসিদের জন্য 21 থেকে 35 বছর, এসসিদের জন্য 21 থেকে 37 বছর এবং পিডব্লিউদের জন্য 21 থেকে 40 অবধি হয়ে থাকে। আইএএস অফিসারের বেতন। একজন আইএএস অফিসার সাধারণত 56,100 থেকে 2,50,000 টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যায়। আইএএস এর বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতন কম বেশি হয়ে থাকে। আইএএস অফিসারদের সরকারি সুযোগ সুবিধাও পেয়ে থাকে, যেমন আবাস
একজন আইএএস অফিসার তার যে রাজ্যে বা যে জেলায় পোস্টিং হবে সেই নির্ধারিত কোনো এক জায়গায় থাকার জন্য তার একটি নিজস্ব বাংলো থাকবে এবং পরিবহন সুবিধা। আইএএস অফিসারের যাতায়াতের সুবিধার জন্য গাড়িসহ ১ থেকে ৩ জন ড্রাইভার নিযুক্ত হয়ে থাকে। এই গাড়ি দেখাশোনা এবং সরকারি লোকেরাই করে থাকে। আইএএস অফিসার নিয়োগ পদ্ধতি। আইএএস অফিসার হওয়ার ৩টে প্রধান হলো, প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা, তারপর হয় মেইন, তারপর হয় ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় ৪০০ নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় হয়। এক্ষেত্রে জেনারেল স্টাডি ২টি পেপার থাকে, প্রতিটি পেপারে নম্বর ২০০ করে থাকে। মেইন পরীক্ষায় হয় ১৭৫০ নম্বরের, মোট পেপার থাকে ৯টি। ২টি পেপার থাকে কোয়ালিফাইং পেপার, এই দুটি পেপারে মোট নম্বর থাকে ৬০০। প্রথম পার্টে হয় ৩০০, দ্বিতীয় পার্টে হয় ৩০০। ৫টি পেপার থাকে জেনারেল স্টাডি পেপার আর ২টি পেপার থাকে কম্পালসারি। ইন্টারভিউ। প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা পাশ করার পর ২৭৫ নম্বরের নির্ণায়ক ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউয়ে কয়েকজন প্রশ্নকর্তা থাকেন যারা ৪৫ মিনিটের মতো সময় ধরে আইপিএস চাকরিপ্রার্থী বা আইএএস চাকরিপ্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করে থাকে। মেইন পরীক্ষায় মোট নম্বর হলো ১৭৫০, ইন্টারভিউ মোট নম্বর হলো ২৭৫। মেইন এবং ইন্টারভিউ মিলে হয় ২০২৫ নম্বরের পরীক্ষা। আইএএস অফিসারদের ট্রেনিং। ইউপিএসসির মাধ্যমে নেওয়া পরীক্ষায় ৩টে ধাপে সম্পন্ন করা হয় এবং মেরিট লিস্ট বের হয়। ওই লিস্টে উচ্চ র্যাঙ্কে পেয়ে থাকে আইএএস পদে নিযুক্ত করা হবে এবং বাকি র্যাঙ্কের প্রাপ্তরা অন্যান্য পদের চাকরিতে নিযুক্ত হন। এরপর ট্রেনিং এর জন্য নির্ধারিত প্রার্থীদের লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক একাডেমিতে পাঠানো হয়। এই ২ বছরের জন্য ট্রেনিং করানো হয়। আইএএস পরীক্ষা কতবার হয়? একজন ব্যক্তি ঠিক কতবার আইএএস চাকরির পরীক্ষা দিতে পারে তা নির্ধারিত করা রয়েছে। বিভিন্ন শ্রেণীর প্রার্থীরা বেশ কয়েকবার আইএএস পরীক্ষা বসতে পারে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া অ্যাটেম্পের জন্য গণনা করা হয়। জেনারেলরা ৬ বার বসতে পারে, ওবিসিরা ৯ বার বসতে পারে এবং এসসি/এসটিরা ৩৭ বছর বয়স পর্যন্ত বসতে পারে। আইএএস অফিসারদের ক্ষমতা: দেশের প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে আন্তর্জাতিক স্তরে কাজে সাহায্য করা এবং জেলার আইন ব্যবস্থা ঠিক রাখা এবং রাজস্ব সম্পর্কিত কাজের ব্যবস্থা করা, কোনো একটি এলাকায় বিকাশ ঘটানো এবং সরকারি বিভিন্ন নীতি এবং প্রকল্পগুলি বাস্তবায়ন করা ইত্যাদি। আইএএস অফিসারের বিভিন্ন পদ: সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিএম, তারপর হয় জয়েন্ট কালেক্টর, চিফ ডেভেলপমেন্ট অফিসার বা সিডিও, তারপর হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, তারপর হয় কমিশনার, তারপর হয় ডিভিশনাল কমিশনার ইত্যাদি। আইএএস অফিসারের ক্ষমতা: একজন আইএএস অফিসার কোনো একটি জেলা বা কোনো বিভাগের প্রধান। ওই জেলার বা নির্দিষ্ট কোনো বিভাগে যে কোনো কাজ তার অধীনেই হয়ে থাকে। ওই বিভাগে কোনো সমস্যা হলে ক্ষমতাধীন আইএএস অফিসার তলব করা হয়। আইএএস অফিসারের অধীনে কর্মরত কোনো অফিসার যে কোনো রকমের অর্থনৈতিক কাজে ধরা পড়লে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় আইএএস অফিসারের দায়িত্ব। আইএএস অফিসার অনৈতিক কাজের সাথে যুক্ত থাকলে যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করতে পারে, এমনকি তাকে বরখাস্তও করতে পারেন।